মিকা রুটি গোল গোল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি রুটি বানাতে। রুটি হবে আজকে, আর এদিকে আমার হাজব্যান্ড কফিও বানাবে নাকি আমাদেরকে আজকে খাওয়াবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? কানিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই যে আমার হাজব্যান্ড হচ্ছে কি করছে দেখতেই তো পেলেন, সে কফি বানিয়ে খাওয়াবে আমাদেরকে, আর আমি এদিকে রুটি বানাবো, সুজি রান্না করব। এগুলো দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। এখানে কতগুলো রুটি বানিয়েছি আমি, সেগুলো গোনা ট্রাই করতেছিলাম। এখানে আমি মোট রুটি এবং পরোটা মোট 16 পিস বানিয়েছিলাম। এগুলো এখন বলে রাখবো এবং কিছু পরে এগুলোকে ছেঁকে গরম গরম আমরা সবাই একসাথে মিলে খাবো। সবাই একসাথে বলতে আমার হাজব্যান্ড, আমার বোনের জামাই আসছে, আর এদিকে আমি দেখুন সুজি, দুধ, গরম মশলা, এলাচ, তেজপাতা, গুঁড়া দুধ সব কিছু একসঙ্গে রেখে দিয়েছি, কারণ আমি আজকে সুজি রান্না করব। এর আগে অল্প একটু সুজি রান্না করছিলাম, ওটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছিল, তাই আজকে আবারও নিয়ে আসলাম সুজি রান্না করতে। চলে আসলাম, তো আপনারাও দেখে নিন সুজি রান্নাটা আমি কীভাবে করি। খুবই টেস্ট হয়। আমার হাজব্যান্ড একবার খেয়ে আবার এক প্যাকেট এনে দিয়েছে আবার রান্না করার জন্য। এই তো আমি শুরু করে দিলাম আমার রান্নার কাজ। সুজিটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। আর সুজিটা যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু টেস্টও কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে, আর আমার ছোট বোনের জামাই আসছে, তাদের জন্য একটু বেশি করে রান্না করছি যাতে সবাই ভরপুর খেতে পারি। আর আমার অল্প কোনো কিছু পছন্দও না। আর আপনাদের কার কার এরকম সুজি রান্না পছন্দ, এরকম মাঝে মাঝে করে খান, আমাকেও জানাবেন। তো যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি দুধটা সুন্দর করে জাল করে নিচ্ছি, এর মধ্যে তেজপাতা, 2টা এলাচ দিয়ে এবং চিনি দিয়ে জ্বালিয়ে রাখছিলাম, এটাকে আবারও জাল করছি এবং দিয়ে দিলাম গুঁড়া দুধ। যে কোনো মিষ্টি খাবারে গুঁড়া দুধ অ্যাড করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এজন্য আমি মিষ্টি খাবারে গুঁড়া দুধ দিতে একদমই ভুলি না, কারণ গুঁড়া দুধ হলো আপনার টেস্টকে আরও টেস্টময় করে তোলে। কালকে আমি প্রতিনিয়ত আগের দিনই ভিডিও আপলোড করে রাখি। তো কালকে আমি ভাবছিলাম ভিডিওটা আপলোড করছি, বাট আমি এখন আমার চ্যানেলটাকে চেক করতে যাই, দেখছি আমার ভিডিও আপলোড করা হয়নি। পরে রাত 8টার পরে ভিডিও এডিট করে ছেড়েছি। তো এই জন্য ইউটিউবে যারা কাজ করেন তারা আগে থেকেই আমাদের আগে থেকে 2-3টা ভিডিও রেডি করে রাখা উচিত, কারণ কখন কোন সমস্যা চলে আসে। এই জন্য ভিডিও এডিট করা, একসঙ্গে অ্যাড করে অ্যাডজাস্ট করে তারপরে ভয়েস দেওয়া, এগুলো করতে সময় লাগে, ভালো সময় লাগে। এই জন্য আগে থেকেই রেডি করে রাখা উচিত। আমার বাসায় মেহমান ছিল, মেহমান আসলে তাদের পিছনে অনেক সময়টাই ব্যয় হয়ে যায়। তো এই জন্য আমি এলোমেলো হয়ে গেছিলো, আর আমারও জানা ছিল যে আমি আগের দিন দিয়েছিলাম, বাট আগের দিন আমার দেয়া হয়নি। তো এই যে সুজি দুধে ব্লগ উতলাই গেছে, তখন আমি সুজিটা আস্তে আস্তে করে ঢেলে নেড়ে দিচ্ছি যাতে সুজিটা আপনার জমাট না বেঁধে যায়। এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করছি। আমার হাজব্যান্ড বলছে এত দুধের ভিতরে এত অল্প সুজি, এটা তো পাতলাই থেকে যাবে, কিন্তু কি বলবো, এই সুজিটা দেওয়ার সাথে সাথে এতটাই ঘনত্ব হয়েছিল যে মুহূর্তের ভিতরেই জমাট বেঁধে গিয়েছিল এবং কিছুটা সিদ্ধ হয়েছে, আরও কিছুটা সিদ্ধ হয়নি, এরকম একটা অবস্থা। এই জন্য আমার হাজব্যান্ড বলছে দুধ তো বেশি হয়ে গেছে, এই জন্য আমি দুধটা জাল করে ঘন করে ফেলছিলাম। কিন্তু এইদিকে কি হয়েছে, সুজির পরিমাণটা বেশি হয়ে গেছে, এবং সুজির পরিমাণটা বেশি হওয়ার কারণে সুজিটা সিদ্ধ কম হয়েছিল। এই জন্য আমি আবার দুধ জাল করে চিনি দিয়ে মিক্সড করে এর সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম। এই দেখুন, এটা আবার আলাদা করে আমার জাল করা লাগছে। আমার হাজব্যান্ড যারা রান্না করে না, যারা রান্নায় পারদর্শী না, যাদের এক্সপিরিয়েন্স কম রান্নায়, তাদের কথা শুনতে গেলে সমস্যা। কারণ আমার হাজব্যান্ড তো
এক্সপিরিয়েন্স কম তার। মেয়ে মানুষের এক্সপিরিয়েন্স আর ছেলে মানুষের এক্সপিরিয়েন্স অনেকটাই ডিস্টেন্স। এই তো আমার আবার ডবল খাটনি করা লাগলো, আবার দুধ জাল করা লাগছে। আর সুজি মিষ্টি খাবারে আসলে মিষ্টির পরিমাণটা বেশি না হলে ভালো লাগে না। আর আপনি মিষ্টি খাবারে লবণটা এতই প্রয়োজনীয়। দেখুন আমি সুজিটা খেলাম, সবই ঠিক আছে, বাট হালকা একটু লবণটা কম হয়েছিল। লবণটা পরিমাপ মতো না হলে সেটা কিন্তু টেস্ট হয় না। আর এদিকে আমার হাজব্যান্ড আমার বোনের জামাইকে কফি খাওয়াবে, তারা দুজন ছাদে যায় কফি খাবে। আমি ভাবছি আমার জন্য হয়তো কফি বানাবে, এখন দেখি যে না, তারা দুজন খাবে কফি, তাই কফিগুলো রেডি করছে। আর হাজব্যান্ড আমাকে হেল্প করার ট্রাই করতেছিল, আমি আবার হাজব্যান্ডের একটু চুলটা একটু টেনে দিলাম। আমরা মাঝে মাঝে এরকম খুনসুটি করি, আবার ঝগড়া করি, আবার মিলে যাই। তো যাই হোক, এইদিকে রাতের ডিনার রেডি হয়ে গেছে, রুটি পরোটা। আবার হাজব্যান্ড অলরেডি বসে আছে সোফার উপরে খাবার নিয়ে। সে খাইতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য দোয়া করবেন আপনারা সবাই। সে খুবই সাদামাটা মানুষ, যদিও আমার সাথে সাদামাটা না, বাইরের মানুষের কাছে আমার সাথে একটু বক বক করে বেশি। তো ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আশা করি ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।